রাজশাহীতে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। অভিযোগ রয়েছে ভোটের আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ঠিক ৩ দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আটা মিলের শ্রমিক গোলাম মোস্তফার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় পরিবারের সদস্যরা। শনিবার এশার নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন রাজশাহী নগরীর ডাশমারি এলাকার শ্রমিক গোলাম মোস্তফা। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গোলাম মোস্তফা বয়স ৪৫ নামের একটি রোগী গুরুতর আহত অবস্থায় আসেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তার ডান পায়ের উরুর নিচে একটি গুলিবিদ্ধ আছে এবং উনি পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায় গোলাম মোস্তফা ও তার ভাইদের সঙ্গে বছরখানেক ধরে বিরোধ চলছিল ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা উকিলের। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও চলছে। স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি। উকিল তার সহযোগী হাসিবুল মোল্লা ও শিহাব নির্বাচনে বিএনপি জিতলে গোলাম মোস্তফাকে দেখে নেওয়ার হুমকি দেন। ঘটনার পর থেকেই পলাতক উকিল ও তার সহযোগীরা। নগরীর ডাশমারি এলাকায় উকিলের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান এলাকাবাসী। এদিকে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পড়ে থাকা একটি তাজা গুলি ও গুলির খোসা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। হত্যার ঘটনায় মোস্তফার স্ত্রী বাদী হয়ে উকিল হাসিবুল মোল্লা ও শিহাবের নাম উল্লেখ করে মামলা করেছেন থানায়। রাজশাহী মহানগর বিএনপি নেতাদের দাবি, মামলায় অভিযুক্তরা বিএনপি করলেও ঘটনাটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের জের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।